Hello friends, today we will discuss physics sample 4, first category 1. So let's start. কি বলছে এক নম্বর, ভি বিভবযুক্ত n সংখ্যক ক্ষুদ্র তরল বিন্দু যুক্ত হয়ে একটি বিন্দু গঠন করলে ওই বিন্দুর বিভব হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর ব্যাসার্ধের তারে আয় প্রবাহের ক্ষেত্রে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ ভি। 2r ব্যাসার্ধের তারে একই প্রবাহে অনুপ্রবাহ বেগ কত হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সমদৈর্ঘ্যের দুটি তারকে বর্গাকার ও বৃত্তাকারে পরিণত করলে তাদের মধ্যে একই প্রবাহ পাঠালে চৌম্বক ভ্রামকের অনুপাত কত হবে? অপশন সি 5:4। তারপর কি বলেছে, এ বাহু বিশিষ্ট একটি বর্গাকার পরিবাহী লুপে আই প্রবাহ পাঠালে লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর কি বলেছে, 2 হাত সাবেশাঙ্কযুক্ত কুণ্ডলীর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে কুণ্ডলীতে সঞ্চিত শক্তি হবে। অপশন এ 100 জুল। একটি এসি বর্তনীতে আরএমএস প্রবাহ 2 অ্যাম্পিয়ার যদি ওয়াটহীন প্রবাহ √3a হয় তবে ক্ষমতা গুণক কি হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার 1/2। তারপর কি বলেছে, এলসিআর বর্তনীতে এসি প্রবাহ সর্বোচ্চ হবে যখন। অপশন বি এক্সএল ইকুয়ালস টু এক্সসি। ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বল পটির তীব্রতা আই এ ছিদ্রের প্রস্থ দ্বিগুণ করলে ওই পটির তীব্রতা হবে। অপশন এ আই 0। একটি গতিশীল কণার ভর এম ও গতিশক্তি কে হলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য হবে। অপশন বি h/√2mk। তারপর কি বলেছে দেখো, একটি আলোক সংবেদী ধাতুর কার্য অপেক্ষক 10 ইলেকট্রন ভোল্ট ও 20 ইলেকট্রন ভোল্ট শক্তির ফোটন ওই ধাতব তলে আপতিত হলে নিবৃত্তি বিভব হবে 10 ভোল্ট। নিউক্লিয় বিভাজনে ভরের শতকরা কত অংশ শক্তিতে রূপান্তরিত হয়? সি নাম্বার 0.1%। দুটি ইনপুট বিশিষ্ট একটি লজিক গেটের দুটি ইনপুটই 0 এবং আউটপুট 1 হলে লজিক গেটটি হলো। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একটি কি বলেছে, কার্নোট ইঞ্জিনের ক্ষমতা 0.6, তাপ গ্রাহকের উষ্ণতা 300 কেলভিন হলে তাপ উৎসের উষ্ণতা কত হবে? 750 কে। তারপর কি বলছে, একটি কৃষ্ণ বস্তু 227 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 7 ক্যালোরি পার সেন্টিমিটার (10⁻⁻2) এবং পার সেকেন্ড হারে শক্তির বিকিরণ করে। এই একই এককে 727 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বস্তুটি কি হারে শক্তি বিকিরণ করবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার 112। একটি কণা পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। কণাটি 10 সেকেন্ড সময় গতি পরিবর্তন করে উত্তর দিকে একই বেগ লাভ করে। এই সময়ে কণাটির ত্বরণ কত হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের এবার ক্যাটাগরি 2 কি বলেছে, একটি এলসিআর শ্রেণীর বর্তনীতে L ইকুয়ালস টু 100 mH, C ইকুয়ালস টু 100 μF, R ইকুয়ালস টু 120 ওহম একটি এসি উৎসের সঙ্গে যুক্ত করা হয়েছে যার তড়িৎচালক বল ইকুয়ালস টু এত। তাহলে কোন দুটো সঠিক হবে? মানে যেহেতু ক্যাটাগরি 2 তো বা একের অধিকই সঠিক হয়, তো দুটো তিনটেও হতে পারে, আমি দুটো বললাম। কি আছে? অপশন এ এন্ড ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বলেছে, দুটি কাছাকাছি অবস্থিত নক্ষত্র টেলিস্কোপের অভিলক্ষ্য দ্বারা বিশ্লেষিত হয়। অভিলক্ষ্য দ্বারা গঠিত তাদের প্রতিবিম্বের মধ্যে দূরত্ব নির্ভর করে। অপশন এ বি সি তিনটে হচ্ছে রাইট অ্যান্সার। তারপর 18 নম্বর কি বলেছে দেখো, একটি বস্তুকণা সরল দোলগতি সম্পন্ন করছে যার সমীকরণ x ইকুয়াল টু এত। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? অপশন এ বি ডি এই তিনটে সঠিক। একটি সমান্তরাল পাত ধারককে নির্দিষ্ট বিভব পর্যন্ত আহিত করা হলো এবং চার্জিং ব্যাটারি বিচ্ছিন্ন করা হলো। যদি এখন ধারকের পাত দুটিকে দূরে সরানো হয় তবে বি নাম্বার কি বলেছে, ধারকের সঞ্চিত শক্তি বৃদ্ধি পাবে আর ধারকের বিভব বৃদ্ধি পাবে। 20 নাম্বার কি বলেছে, চিত্রে 3টি বিভিন্ন পাল্লার একটি অ্যামমিটারকে দেখানো হয়েছে। কি বলেছে ভাই, দেওয়া আছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপর কি বলেছে, গ্যালভানোমিটার কুণ্ডলীর রোধ হলো 99 ওহম। গ্যালভানোমিটারের পাল্লা হলো 10 mA। তাহলে কি হবে, কোনটা রাইট অ্যান্সার হবে এটাই বোঝাতে চেয়েছে। তো অপশন এ অ্যান্ড বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা এটা একটু পজ করে ভালো করে মিলিয়ে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু হিন্ট দিয়েছে, তো তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো।